অনেক সমস্যা হইতেছে। মসজিদে যাইতে পারি না, আমরা অজু করতে পারি না, নামাজ পড়তে পারি না, গোসল করতে পারি না, বাথরুমে যাইতে পারি না, আমরা স্কুলে যাইতে পারি না, আমাদের পানি চুলকে আমরা মসজিদে যাইতে পারি না। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। বন্যা হয় প্রাকৃতিকভাবে, কিন্তু এখানে প্রাকৃতিকভাবে হইতেছে না। চতুর্দিকে বালি দিয়ে ভরাট কইরা আমাদের এলাকাটা পুরোপুরিভাবে তলিয়ে দেওয়া হচ্ছে। এটা ইচ্ছাকৃতভাবে করতে সম্পূর্ণ আসলে একটা আবাসন, কারণ এই এলাকা যদি তলিয়ে যায়, এই এলাকার চারদিকে যে আবাসনটা আছে, এই আবাসনটা লুটে পুটে এলাকাটাকে খাবে। তাই শুধুমাত্র এই কারণে এলাকাটা ইচ্ছাকৃতভাবে পানি দ্বারা তলিয়ে দিচ্ছে। আর তাছাড়া এই পানি দ্বারা তলিয়ে দেওয়ার কারণে এলাকার স্কুলের পোলাপান যেতে পারতেছে না, মানুষ নামাজে বইটা পারতেছে না, রান্নার ক্ষেত্রে সমস্যা হইতেছে, বাথরুম, কারণ এলাকার অধিকাংশ মানুষ দরিদ্রর কারণে সবারই বাথরুম গোসলখানা অধিকাংশ মানুষের বাইরে। তো ওই বাথরুম গোসলখানা যে প্রয়োজনীয় যে জিনিসগুলা, ওগুলা সব বাইরে হতে পানির নিচে বর্তমানে আছে। কষ্টে আছে, অনেক বিপদে আছি। এই দিন আমার চুলা ভাঙ্গা বেলা বাতের পাতিল সহ ওই পাশে ভাঙ্গা পড়ে গেছে গা। আমরা এই পানির জন্য অনেক কিছু করতে পারতাছি না। আপনারা সবাই মিললে রক্ষা করেন, নাইলে উপায় নেই। অনেক সমস্যা হইতেছে। মসজিদে যাইতে পারি না, আমরা অজু করতে পারি না, নামাজ পড়তে পারি না, গোসল করতে পারি না, বাথরুমে যাইতে পারি না। অনেক সমস্যা হইতেছে। পোলা পানি নাইমে তারপরে পানি মিদে এই পোলা পানি নাইমে তারপরে পানি মিদে খেলে অসুখ বিসুখ হয়ে যাইতেছে পোলা পানের। আমরা স্কুলে যাইতে পারি না, আমাদের পানি চুলকে আমরা মসজিদে যাইতে পারি না, আমরা খেলতে পারি না, আমরা কোনো জায়গায় যাইতে পারি না, আমরা স্কুলে যাইতে পারি না, আমাদের গাড়ি পাওয়া যায় না। এর জন্য আমরা সমাধান চাই। এই পানির জন্য আমাদের হাত পাও খাত যায়, চুলকানি হয়, এই জন্য আমরা কোনো ভাই যাইতে পারি না। আজকে আমরা আমাদের এই যে রূপগঞ্জ ইউনিয়নের 7 নং ওয়ার্ডের বৈরাগবাড়ি এলাকায় এসে যেই জলাবদ্ধতার করুণ অবস্থা আমরা দেখতে পাচ্ছি, আসলে সত্যি এটা অনেক কষ্টের। এটা এই এলাকার মানুষের জন্য আসলে একটা ভাগ্যের নির্মম পরিহাস। আমি মনে করি যে আসলে এই যে এই এলাকার মানুষজন রয়েছেন, তারা তো এই দেশেরই নাগরিক। আজকে চারদিকে যেভাবে বালু ফেলে এই এলাকার মানুষকে পানিবন্দী করা হয়েছে, আজকে ঘরের ভিতর পানি, আজকে রান্নাঘরে পানি, মানুষের এই চলাচল, মসজিদে পর্যন্ত পানি ঢুকে গেছে এলাকায়। এই যে জলাবদ্ধতা, এই যে মানুষের কষ্ট, এই কষ্ট দেখার আজকে আসলে কেউ নেই। তো আমি মনে করি যে আজকে যারা বিভিন্ন নামে বেনামে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, এই প্রতিষ্ঠানের বালি ভরাটের কারণেই কিন্তু আজকে এই দুর্দশা যারা তৈরি করেছে তাদেরই দায়িত্ব নিতে হবে। এই দুর্দশা থেকে যেন এই এলাকার মানুষকে মুক্ত করা যায়। তো আমরা আজকে এসেছি, যদি অতি শীঘ্রই তারা এই ব্যাপারে কোনো ব্যবস্থা না নেয়, তাহলে আমরা আমাদের এলাকার যারা সর্বস্তরের জনসাধারণ নিয়েছে, এলাকাবাসী রয়েছে, তাদের সকলকে নিয়ে এর বিরুদ্ধে কিন্তু কঠিন আমরা প্রতিবাদ এবং আন্দোলন আমরা গড়ে তুলব। আমরা চাই অতি শীঘ্রই এই পানিবন্দী থেকে এই এলাকার মানুষ যেন আগের মতো স্বাচ্ছন্দ্য চলতে পারে, নিজেদের কাজকর্মগুলো দৈনন্দিন যে কাজকর্মগুলো রয়েছে, নিজেদের চলাফেরা এবং মসজিদে যাতায়াত এবং নিজেদের এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াত, স্কুল কলেজ মাদ্রাসার অনেক ছাত্রছাত্রীরা রয়েছেন, তারা যেন ঠিকমতো সুন্দরভাবে যাতায়াত করতে পারে, সেই ব্যবস্থাটা করে দিবে। আর নতুবা কিন্তু আমরা আগেই বলেছি যে আমরা কিন্তু এবার রুখে দাঁড়াবো। আমরা এই এলাকার মানুষের স্বার্থের জন্য যখন যেভাবে দরকার আমরা সেভাবে আমরা পাশে থেকে তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি। ঠিক দেখবেন, এই যে পানি ডুবাই দিছে, এই আমাকে আগে কইছে কোনো কিছু রাখতো না, বাড়িঘর নিতাম না। ওখানে আমাকে ডুবাইয়া আমাকে যেই গাছটা ফালাইছে, ওখানে বাড়িঘর সব তল করে দিচ্ছে। ওখানে ব্যবস্থা, ওখানে আমরা কী করবো এটা নামাজ যাইতে পারি না, খাইতে পারি না, বাদ গিয়া সব পানি জানতে পারে না, পাকা থাকে না, ছাত্ররা যাইতে পারে না, স্কুলও কোনোভাবে যাইতে পারে না। আমাকে চলাফেরা এত কষ্ট হইতেছে, পোলাপান কেউ একটা লোক চলাফেরা করতে পারে না। মসজিদে কোনো ছাত্র একটা ছাত্র স্কুলে যাওয়া করতে পারে না। রান্নাঘর, এই গোসলখানা, এই কল পায়খানা সব বন্ধ হয়ে গেছে গা। আমরা কোনো জায়গায় আমরা যাইতে পারি না, ঘরতে বাড়াইতে পারি না। আমরা এই কারণে আমরা এটা খুব সমস্যা আছে। এটা আপনারা সবাই এটা সহযোগিতা করবেন।